আজকে চিরতা গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। কোন কোন নিয়মে, কোন কোন রোগে আপনি কিভাবে ব্যবহার করবেন। তাই সকল বন্ধুদের আদিশক্তি গাছের গুণ চ্যানেলে স্বাগত জানাই। তাই এই চিরতা গাছ নামটি চিরতা কি করে হলো? চিরকাল তিতো বলেই এই গাছটির নাম হয়েছে চিরতা। এটি সাধারণত 1.5 মিটার লম্বা হয়। এটি কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশেও পাওয়া যায়। তাই কোন রোগে আপনি ব্যবহার করবেন? নাম্বার 1, আপনার ইনফ্লুয়েঞ্জা জ্বর যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি 4 কাপ পরিমাণে জল নেবেন। নেওয়ার পরে আপনি 5 থেকে 10 গ্রাম পরিমাণে চিরতা নেবেন। নিয়ে ভালো করে জ্বালিয়ে নেবেন বা ফুটিয়ে নেবেন। নেওয়ার পরে 2 কাপ পরিমাণে আপনি জলটা রাখবেন। ওই 2 কাপ জল আপনি সকালে একবার খাবেন, রাত্রে আবার একবার খাবেন। দেখবেন আপনার কয়েকদিনের ভিতরে আপনার ওই ইনফ্লুয়েঞ্জা জ্বর সেরে গেছে বা আপনি মুক্তি পাচ্ছেন। অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু আপনি এইটা ব্যবহার করবেন। কোন নিয়মে ব্যবহার করবেন? দেখা যাচ্ছে আপনার অ্যালার্জির জন্য চোখ মুখ ফুলে গেছে, আপনার অস্বস্তি হচ্ছে, চুলকাচ্ছে, সেক্ষেত্রে আপনি 5 গ্রাম পরিমাণে চিরতা নেবেন। 1 গ্লাস গরম জলে আপনি ভিজিয়ে রাখবেন। ওটা পরের দিনে আপনি ছেঁকে নিয়ে 2 থেকে 3 বার করে খাবেন। তাতে দেখবেন আপনার ওই অ্যালার্জি কমে যাবে, চুলকোনাও সেরে যাবে। আপনি কিন্তু হাঁপানির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। কোন নিয়মে কতটুকু ব্যবহার করবেন? আপনি 1/2 গ্রাম পরিমাণে চিরতার গুঁড়ো নেবেন। নেওয়ার পরে সমপরিমাণ আপনি মধু নেবেন। মধু নিয়ে মিশিয়ে নিয়ে আপনি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। দেখবেন তাতে আপনার উপকার হচ্ছে। আপনি কৃমির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে কৃমির জন্য আপনার পেটে ব্যথা হচ্ছে অথবা কৃমিতে উপদ্রব করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? 5 গ্রাম পরিমাণে আপনি এই চিরতা নেবেন, সম পরিমাণে আপনি মধু নেবেন। নেওয়ার পরে আপনি ওইটা মিশিয়ে নিয়ে 2 থেকে 3 বার আপনি খাবেন। দেখবেন আপনার ওই পেটের ব্যথা কমে যাবে এবং কৃমি রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন। ডায়াবেটিসের ক্ষেত্রেও আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। কি করে ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনি 1 গ্লাস জলে বিকেলের দিকে ভিজিয়ে রাখবেন 5 গ্রাম পরিমাণে। ওইটা সকালে খালি পেটে আপনি খাবেন ছেঁকে নিয়ে। দেখবেন আপনার ওই ডায়াবেটিসটা কমে যাবে, অর্থাৎ আপনার রক্তের সুগারের লেভেলটা কমে যাবে এবং রক্তে যে কোলেস্টেরল আছে ওটাও কিন্তু কমে যাবে, যার কারণে আপনার কিন্তু ওই ডায়াবেটিসের উপকার হবে। আপনি কিন্তু এটি দেখা যাচ্ছে আপনার কোনো একটি পচা ঘা হয়েছে, আপনি সারাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? 1 কাপ গরম জল নেবেন। তার ভিতরে আপনি 5 গ্রাম পরিমাণে আপনি চিরতা ভিজিয়ে রাখবেন। ওই জলটা দিয়ে আপনি নিয়মিত ধুয়ে ফেলবেন। দেখবেন আপনার ওই ঘা আস্তে আস্তে সেরে যাচ্ছে, ওই পশলা ভাব আর থাকবে না। যে কোনো ধরনের চুলকানিতেও আপনি ব্যবহার করতে পারেন। আপনি 5 গ্রাম পরিমাণে চিরতা নেবেন, 2 কাপ আপনি জল নেবেন, ফুটিয়ে নিয়ে 1 কাপ থাকাকালীন নামিয়ে নেবেন। তারপরে আপনি ওই চুলকানিতে আস্তে আস্তে প্রলেপ দেবেন। দেখবেন আপনার চুলকানিও কমে যাবে। আপনি কিন্তু বলছেন যে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কি করে ব্যবহার করবেন? আপনি 3 গ্রাম পরিমাণে আপনি চিরতা নেবেন। 1 কাপ পরিমাণে আপনি উষ্ণ গরম জল নেবেন। ওই জলের ভিতর ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে আপনি ওইটা মাথায়
মালিশ করবেন বা প্রলেপ দেবেন। দেওয়ার পরে দেখবেন একটু শুকিয়ে গেলে আপনি মাথাটা ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার ওই চুল পড়া ঠিক হয়ে গেছে। এই ভিডিওগুলো দেখার পরে যদি আপনার কোনো উপকারে আসে বা কোনো অভিজ্ঞতা বাড়ে, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুও উপকৃত হতে পারে। নমস্কার বন্ধুরা।